السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وعن مكهول يبغوا به أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى بعد المغرب قبل أن يتكلم ركعتين وفي رواية 4 ركعات فرعت صلاة في العليين أو كما قال على النبي الصلاة والسلام. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজারো মানুষের মধ্যে থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে আজকে পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র স্থান জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদুস সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসাই আমিনা হযরত রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমি গত জুমায় আলোচনা শুরু করেছিলাম 5 ওয়াক্ত ফরজ নামাজের আগে পড়ে সুন্নাতের বয়ান সম্পর্কে। সে বয়ানের এক পর্যায়ে ফজর, জোহর, আসর এবং মাগরিবের আগে এবং পরে সুন্নত নামাজের ফাজাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতাকে রক্ষা করে আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি মাগরিবের পরের সুন্নতের ফজিলত ও তা আদায়ের পদ্ধতি। সম্মানিত হাজিরিন, মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। পূর্বে আমরা একটি হাদিসে উল্লেখ করেছিলাম বা শুনেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এবং হাজরে কখনো ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত এবং মাগরিবের পরের 2 রাকাত সুন্নাত পরিত্যাগ করেননি।
সফরে যত কষ্ট হোক, তারপরে রসুল ফজরের আগে এবং মাগরিবের পরের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করেছেন, কখনো ছাড়তেন না। সেই মাগরিবের পরে 2 রাকাত সুন্নত সম্পর্কে মুসান্নিফে আব্দুর রাজ্জাক একটি হাদিসের কিতাব, এই কিতাবের 4970 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, যা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আন মাকহুল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা মান সাল্লা বাদাল মাগরিবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করে বলে, মান সাল্লা বাদাল মাগরিব ক্বাবলা আন ইয়াতাকাল্লামা রাকাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন 4 রাকাতাইন ওয়া ফুরিআত সালাতু ফিল ইল্লিয়িন। বিশিষ্ট তাবিঈ ইমাম মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করার পর কথাবার্তা বলার আগে, অর্থাৎ মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে অন্য কোনো দুনিয়াবি কোনো কথাবার্তায় আলোচনায় লিপ্ত হবে না, এরকম ব্যক্তি 2 রাকাত মাগরিবের সুন্নতের নামাজ আদায় করে। আরেক বর্ণনায় আছে যে এক বর্ণনায় আছে 4 রাকাত, অর্থাৎ 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত নফল আদায় করবে, তার নামাজ ইল্লিনে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ মাগরিবের নামাজ যে সময় কম, অতি তাড়াতাড়ি ইল্লিনে পৌঁছে যায়, এজন্য মাগরিবের নামাজের পর দ্রুত কোনো ব্যক্তি কথাবার্তা ছাড়া যদি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এই নামাজটা ইল্লিনে অর্থাৎ আরশে মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুআবুল ঈমান অর্থাৎ একটা হাদিসের কিতাব, যার নাম হচ্ছে শুআবুল ঈমান। এই শুআবুল ঈমানের 3065 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন হুযাফাতা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আজ্জাল রাকাতাইন বাদাল মাগরিব ফিহিন্না তুরফা মিনাল মাকতুবাত। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তার বিবরণ শব্দগুলো এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন, তোমরা মাগরিবের পরে 2 রাকাত সুন্নত দ্রুত পড়ে নাও। এজন্য যে এই 2 রাকাত সালাত ফরজ কার্য সালাতের সঙ্গে উপরে ইল্লিনে পৌঁছে দেওয়া হয়। মাগরিবের পরবর্তী 2 রাকাত সুন্নতের কথা পবিত্র কোরআন ও কারিমে ইঙ্গিত করে বলা হয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি তে বয়ান করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের 3275 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ইদবারুন নুজুমি রাকাতাইনি ক্বাবলাল ফজর ওয়া ইদবারিস সুজুদি রাকাতাইনি বাদাল মাগরিব। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নক্ষত্রের অস্তগমন অর্থাৎ সূরা আত-তুরের 40 নম্বর আয়াতে ইঙ্গিতভাবে বলা হয়েছে যে ফজরের নামাজের আগের 2 রাকাত এবং মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এই ফরজের পরে 2 রাকাত সুন্নত, এটা ইশারাতান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তুরের 40 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে এনেছেন।
তিনি বলেন ইদবারুল নুজুম রাকাতান ক্বাবলাল ফজর ওয়া ইদবারুস সুজুদ রাকাতাইন ক্বাবলাল গুরুব, অর্থাৎ সূর্য বা নক্ষত্র যখন উদিত হয় এবং অস্তগমন যায় তার আগে 2 রাকাত নামাজ হচ্ছে ফজরের সুন্নাত, এবং সূর্য অর্থাৎ নক্ষত্রর পরে সূর্য যখন অস্তগামিত যায় তখন হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত। এই 2 রাকাত সুন্নত নামাজের আদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত যত্নের সাথে আদায় করেছেন। মাগরিবের সুন্নতের নামাজের পর অনেক বুজুর্গানে কেরাম তাদের আমল থেকে জানা যায়, তাদের জীবনী থেকে জানা যায় মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ আদায় করা সুন্নাতে মুআক্কাদা নয়, কিন্তু করলে বিশেষ ফজিলত রয়েছে। ইবনে মাজাহ শরীফের 1167 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা বাদাল মাগরিব 6 রাকাতান মান ইয়াক্তালামাল্লাহু বাইনাহুন্না বিসুইল উদিল্লাতা লাহু বিইবাদাতি 12 সানাতা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত নফল নামাজ পড়বে এবং তার মাঝখানে কোনো মন্দ কথাও বলে নাই, কোনো ফাহেসা কথাও বলে নাই, তাকে 12 বছরের ইবাদতের সমপরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, মাগরিবের সুন্নত নামাজ আদায়ের পর কোনো ব্যক্তি যদি 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করে, এই নামাজকে আওয়াবিন বলা হয়। এই নামাজের কোনো ব্যক্তি আদায় করে মাঝখানে কোনো কথাবার্তা বলে নাই, কোনো ফাহেসা কথা বা মন্দ কথা তার মুখ থেকে বাহির হয় নাই, আল্লাহ রাসূল বলেছেন তাকে 12 বছরের ইবাদত করলে যতটুক সওয়াব হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। মুআজ্জাজ হাজিরিন, যদিও হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, তবে আমলযোগ্য। যুগ যুগ ধরে তা সালফে সালেহিন এর আমল করে এসেছেন। ফুকাহে কিরাম ও মুহাদ্দিসিন এটিকে মুস্তাহাব বলেছেন। এরপর আসা যাক ইশার নামাজের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, সেটা আদায়ের ফজিলত কি পদ্ধতিতে আদায় করতে হয়। ইশারের নামাজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ রয়েছে। সুনানে নাসাই শরীফের 1794 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবারা আলাল 12 রাকাতাইন ফিল ইয়াউমি ওয়া লাইলাতিন দাখালাল জান্নাতা 4 ক্বাবলা আয-যুহর ওয়া রাকাতাইনি বাদাহা ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব ওয়া রাকাতা বাদাল ইশা ওয়া রাকাতা ক্বাবলাল ফজর। সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, যে ব্যক্তি দিবারাত্রে অর্থাৎ রাত্রে এবং দিনের মধ্যে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজে অভ্যস্ত হয়ে যাবে, যথা টাইমে আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। রাসূল বলেছেন, সারা আলা 12 রাকাতান মিন ইয়াউমি ওয়া লাইলাতিন, রাত এবং দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি 12 রাকাত এই সুন্নাতে মুআক্কাদা নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন দাখালাল জান্নাতা, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সেই নামাজ কখন, কোন 12 রাকাত? আল্লাহ রাসূল বলেছেন 4 ক্বাবলা আয-যুহর, এটা হচ্ছে জোহরের নামাজের পূর্বে, ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত, ওয়া বাদাহা রাকাতাইন, এবং জোহরের ফরজ নামাজের পর 2 রাকাতের সুন্নত। 6 রাকাত
তারপর রাসূল বলেছেন ওয়া রাকাতাইনি বাদাল মাগরিব, মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওয়া রাকাতাল বাদাল ইশা, এবং এশার নামাজের পরে 2 রাকাত, 6 2 2 8 আর 2 10। আর রাসূল বলেছেন ওয়া রাকাতা ক্বাবলাল ফজর, ফরজ নামাজের ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই মোট 12 রাকাত নামাজে কোনো ব্যক্তি যদি অভ্যস্ত হয়, আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাহ, সে সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 7274 নম্বর হাদিসের বর্ণনা এনেছে। তিনি বলেন আন আয়েশা ক্বালাত আরবাআ বাদাল ইশা বাদাল লিল বিল ইসনানি আলা লাইলাতিল কদর। সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশারের নামাজ পড়ার পর কোনো ব্যক্তি যদি 4 রাকাত নামাজ আদায় করে, অর্থাৎ 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আর 2 রাকাত সুন্নাতে জায়েদা, এই 4 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদরি, সে লাইলাতুল কদরের রাত্রিতে 4 রাকাত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির আমলনামায় এই 4 রাকাত নামাজ পড়লেও সেই সওয়াব দান করা হবে। প্রিয় হাজিরিন, আশা করি বুঝতে পেরেছেন যে এই নামাজগুলো কীরকম ফজিলত ও গুরুত্বপূর্ণ। সুন্নতের কথা বলেছেন, কাজেই এই নামাজগুলো যেন আমাদের থেকে কোনোভাবেই ছুটে না যায়, যথার্থ সময়ে আমরা এই নামাজগুলো আদায় করার চেষ্টা করব। এরপর আসুন 5 ওয়াক্ত সালাতের পূর্ব পরে, সুন্নতের পরে আর অতিরিক্ত নামাজ হচ্ছে সালাতুল বিতর। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর ও সুন্নাতে মুআক্কাদা নামাজের আগে বিতরের নামাজের স্থান, কারণ বিতরের নামাজ হচ্ছে ওয়াজিব, যা সুন্নাতে মুআক্কাদা থেকে অধিক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিতরের নামাজের ফজিলত সম্পর্কেও আমাদেরকে বলে দিয়েছেন। সুনানে আবু দাউদ শরীফের 1418 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা খারাজা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ক্বাদ আমাদতুকুম বিসালাতিন ওয়া হিয়া খায়রুল লাকুম ফি হুমরাতিন নাম ওয়া হিয়া বিতরুন ফাজআলা লাকুম ফিহা বাইনাল ইশা ইলা তুলুইল ফাজর। হযরতে খারিজ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আদাবি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে বললেন, মহামহিয়ান আল্লাহ তাআলা তোমাদেরকে একটি অতিরিক্ত নামাজ দিয়েছেন, সেটা হচ্ছে সালাতুল বিতর, অর্থাৎ বিতরের নামাজ। এই নামাজটা এত দামি, আল্লাহ রাসূল বলেছেন যে মক্কার মধ্যে ওই সময় লাল বর্ণের কিছু উট পাওয়া যেত, যেগুলি অন্যান্য উটের তুলনায় অন্যান্য উটের 100টার সমতুল্য এই উটের দাম দেওয়া হতো। আল্লাহ রাসূল বলেছেন এই 3 রাকাত নামাজ হচ্ছে অতি উত্তম, উটের চাইতে উত্তম, তা হলো বিতরের সালাত। তোমাদের জন্য এ নামাজ আদায়ের সময় হচ্ছে এশার নামাজের ফরজের পর থেকে, অর্থাৎ সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত আদায়ের পর থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এই নামাজের সময়। জামে তিরমিজির 453 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আন আলিইন ক্বালা উইতরু লাইসাল বিরহাতি কাসসালাতি মাকতুবাতিন রাকাতাস সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা বিতরা ইউহিব্বুল বিতরা ফাউসিরু ইয়া আহলাল কুরআন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিতরের নামাজ তোমাদের ফরজ নামাজের সময়ের মতো
অত্যাবশ্যকীয় ফরজ নামাজ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি সুন্নত প্রবর্তন করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিতরের বেজর অর্থাৎ বিতরকে ভালোবাসেন। এ কোরআনের ধারক বাহকগণ মুমিনগণ, তোমরা এই বিতরের নামাজ আদায় করো এবং অন্যান্য মানুষদেরকে আদায় করার জন্য উদ্বুদ্ধ করো। উম্মতের ইবাদত বন্দেগী সহজ ও যাবতীয় সহজীকরণে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পদ্ধতি অবলম্বন করেছেন। একই আমলকে আল্লাহর নবী বিভিন্নভাবে আদায় করেছেন। যেমন বিতরের নামাজ, এই নামাজটি ওয়াক্ত শুরু হলে এশার নামাজের সুন্নতে মুআক্কাদা আদায়ের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যার যখন আদায় করা সহজ হয়েছে তখনই আদায় করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ রাতের শুরুতে আদায় করেছেন, আবার মধ্যরাতেও আদায় করেছেন, আবার রাতের শেষ ভাগেও আদায় করেছেন। আবু দাউদ শরীফের 1435 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু যালিকা ক্বাদ ফাআলাল বিতরু আউওয়ালা লাইলাতিন ওয়া আওসাতিন ওয়া আখিরিন ওয়ালাকিন বিতরু হিনা মাতা ইলাস সাহার। বিশিষ্ট তাবিঈ ইমাম মাসরুক রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের কোন সময় আদায় করতেন, বিতরের নামাজটা কোন ওয়াক্তে আদায় করতেন, কোন সময় আদায় করতেন? তিনি বলতেন, রাতের প্রথম ভাগে কখনো আদায় করেছেন, কখনো রাসূল রাতের মধ্যভাগে আদায় করেছেন, কখনো রাতের শেষ ভাগে। এগুলো প্রত্যেক সময়ে বিতর আদায় করেছেন। তবে তিনি ইন্তেকালের পূর্বে বিতরের নামাজ সাহারির শেষ সময়ে আদায় করেছেন। তবে কারো যদি আত্মবিশ্বাস থাকে যে আমি শেষ রাতে যথাসময়ে উঠতে পারবো, তাহলে শেষ রাতে পড়াটাই তার জন্য উত্তম। সহিহ মুসলিমের 1651 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান খাফা আন লা ইয়াকসিমু মিন আখিরি লাইলাতিন ফালইউতির আউওয়ালাহু ওয়া মান তামিআ আন্না ইয়াওমা ইয়াকুমু আখিরু ফায়াতওয়ায়ুতিরু আখিরুল লাইলাতি ফা ইন্নাস সালাতা আখিরুল লাইলাতি মাশহুরাতুন যালিকাল আফদাল। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাতে জাগতে না পারলে, কোনো ব্যক্তি যদি শেষ রাতে জাগতে না পারে, তার প্রবল কোনো ধারণাও নেই, তাহলে এরকম ব্যক্তি শুরু ভাগে অর্থাৎ সুন্নতে মুআক্কাদা, ইশারের পরে সুন্নতে মুআক্কাদা আদায় করার পরে এই নামাজ আদায় করতে পারবে। আর যদি কোনো ব্যক্তি রাতের প্রথম ভাগে ঈশার নামাজের পরে পরিণীতে আদায় করে নেয়, আর যদি কেউ শেষ রাতে জাগতে আগ্রহী বা এরকম তার আত্মবিশ্বাস থাকে, আমি রাত্রেবেলা জাগতে পারবো বলে নিশ্চিত হতে পারে, তাহলে সে যেন রাতের শেষ ভাগে বিতে আদায় করে নেয়। শেষ রাতের নামাজ ফেরেশতাগণের উপস্থিতিতে থাকে, আর এটাই হচ্ছে উত্তম সময়, হচ্ছে বিতরের পড়ার সময়। বিতরের নামাজ রাকাত সংখ্যা অনেকের মধ্যে এটা নিয়ে মতনৈক্য আছে। বিতরের নামাজের রাকাতের সংখ্যা নিয়ে কিছু মতনৈক্য বিভ্রান্ত থাকলেও মূলত এই মতনৈক্যের কারণ হলো বিতরের নামাজ হাদিসগুলো অধিকাংশই তাহাজ্জুদের নামাজের রাকাতের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। কোন কোন বর্ণনায় তাহাজ্জুদের নামাজ 7 রাকাত বলেছেন, কোন কোন রাকাতে বর্ণনায় 5 রাকাত বলেছেন, কোন কোন বর্ণনায় 11 রাকাত বলেছেন, কোন কোন বর্ণনায় 13 রাকাতের কথা বলেছেন। সবগুলোতে বিতরের নামাজ 3 রাকাত, আর বাকি নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। জামে তিরমিজির 447-57 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন উম্মে সালমাতা قالت كان النبي صلى الله عليه وسلم يوتر 13 ركعتين فلما كبر وصعد أو تسريعها। সাইয়্যিদানা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাত বিতর আদায় করতেন। যখন তিনি বার্ধক্যে পৌঁছলেন, তখন দুর্বল হলেন, তখন 7 রাকাত পড়েছেন, অর্থাৎ
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ রাতের নামাজ ছিল 13 রাকাত অথবা রাতে রাকাত। কিন্তু যখন বার্ধক্য অতিরিক্ত হন, শরীর যখন দুর্বল হয়ে যায়, আল্লাহ রসুল তখন 7 রাকাত পড়েছেন, মানে 3 রাকাত বেতের এবং 4 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। যখন 13 রাকাত পড়েছেন তখন 10 রাকাত পড়েছেন হচ্ছে তাহাজ্জুদের সালাত, আর 3 রাকাত পড়েছেন বেতেরের সালাত। যখন 11 রাকাত পড়েছেন, 8 রাকাত পড়েছেন বেতেরের নামাজ, 8 রাকাত পড়েছেন হচ্ছে তাহাজ্জুদের নামাজ, আর 3 রাকাত পড়েছেন হচ্ছে বিতরের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনের আমল এভাবে করেছেন। উপরোক্ত হাদিস থেকেও আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের পড়েছেন। উম্মে সালমার হাদিস থেকে আমরা জানতে পেরেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বিতরের নামাজ 13, 11, 9, 7, 5, 3, 1 রাকাতের বর্ণিত আছে। ইসহাক ইবনে ইব্রাহিম রাহিমাহুল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে 13 রাকাতের বিতর আদায়ের যে বর্ণনা রয়েছে তার তাৎপর্য হলো রাতের বেলা তিনি তাহাজ্জুদ সহ 13 রাকাত নামাজ বিতর সহ আদায় করতেন। এজন্যই রাতের নামাজকে বিতর বলা হয়, বিতরের নামাজ বলা হয় না। বিতর মানে বেজর নামাজ বলা হয়। সহিহুল বুখারীর বর্ণনায় বিতরের নামাজ 3 রাকাত এ কথাই প্রমাণিত হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা সহিহুল বুখারীতে বিতরের নামাজ সম্পর্কে বেশ কয়েকটি হাদিস নিয়ে এসেছেন, যাতে 1 রাকাত থেকে শুরু করে 13 রাকাত পর্যন্ত আছে। মূলত এর ব্যাখ্যা পূর্বে দেওয়া হয়েছে, সেটি সঠিক, সেটি হচ্ছে সঠিক ব্যাখ্যা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 রাকাতের বর্ণনা সহিহ বুখারীর কয়েক জায়গায় উল্লেখ করেছেন। আমরা বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আন ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবারানা সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ফাকালাত মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদারিন 10 রাকাতান ইউসাল্লি আরবান ফালা তাসাল্লা ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা জিজ্ঞাসা করেন, আবু সালমা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস এবং রমজান মাস ব্যতীত সারাটি বছর কিভাবে নামাজ আদায় করতেন, রাতের নামাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামাজ কেমন ছিল এটাকে জিজ্ঞাসা করার পর উম্মে সালমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাকে জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এবং অন্যান্য সময় রমজান ছাড়া রাতে 11 রাকাতের অধিক নামাজ আদায় করতেন না, তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। তুমি সেই সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে আমাকে প্রশ্ন করো না, কেননা 4 রাকাত আগায় এমন নামাজ সৌন্দর্যভাবে আদায় করতেন, তার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে আমাকে কখনো প্রশ্ন করো না। অতঃপর তিনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং রমজান ব্যতীত প্রত্যেক রাতে 11 রাকাত নামাজ পড়তেন, 4 রাকাত করে এক সালামে নামাজ আদায় করতেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4 রাকাতওয়ালি নামাজগুলি এত সুন্দর, এত দীর্ঘ ছিল, এত তাৎপর্যপূর্ণ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ধীর গতিতে এত সুন্দরভাবে এই নামাজ আদায় করতেন যেন মনে হচ্ছে আল্লাহ রাসূল যেভাবে দাঁড়িয়ে গিয়েছেন তা পা মোবারক পর্যন্ত ফুলিয়ে যেত, এত দীর্ঘ সময় রাসূল দাঁড়িয়ে থেকেছেন। এভাবে 4 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল বলেছেন, সিন্নে বলেছেন, খামসা রাকাতান, তিনি 3 রাকাত বিতরের নামাজ আদায় করেছেন। সালাসাতা মাররাতিন ইউতিলু ফিল আখিরিহিন্না, সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সুন্নতের আগে 3 রাকাত বিতরের নামাজ আদায় করেছেন। এটাই হচ্ছে প্রমাণিত বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বিতরের নামাজ আদায় করেছেন। মুআজ্জাজ হাজিরিন,
এছাড়াও সুনানে নাসাই শরীফের 1699 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, অসংখ্য হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল বলেন বিতরের নামাজ 3 রাকাত আদায় করতেন। প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন। এরপর তাকবীর দিয়ে হাত উঠিয়ে হাত বাঁধতেন, তারপরে রুকুতে যাওয়ার পূর্বে দোয়ায়ে কুনুত পড়তেন। যখন নামাজ শেষ করতেন যেতেন তখন তিনি শেষ পর্যন্ত সুবহানাল মালিকিল কুদ্দুস পর্যন্ত পড়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে বেতেরের নামাজ 3 রাকাত পড়ার প্রমাণে হাদিস থেকেও মিলল। প্রথম রাকাতে রসুল পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা এই সূরা, দ্বিতীয় রাকাতে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা এবং তৃতীয় রাকাতে পড়তেন সূরা ইখলাস। এরপরে রুকুতে যাওয়ার আগে তাকবীর দিয়ে হাত বেঁধে আবার রসুল কি পড়তেন? দোয়ায়ে কুনুত আদায় করতেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি, বিতের নামাজ আদায়ের পদ্ধতি। সর্বপ্রথম আমরা এই সূরা দিয়ে আদায় করার চেষ্টা করব, যারা জানি, আর যারা জানি না তারা অন্য সূরা দিয়ে আদায় করতে পারবো। সুন্নাতে মুআক্কাদা ও নফল নামাজের প্রতি কেন যত্নবান হওয়া জরুরি? মোহতারাম হাজিরিন, ফরজ নামাজের পর ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা এবং নফল নামাজের প্রতি আমাদের খুব গুরুত্ব যত্নবান হওয়া যায়। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা হাদিস শুনেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের যেদিন আদালতে কাঠগড়ায় দাঁড় করাবে, কিয়ামতের বিচার কার্যক্রম যেদিন শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের ঘাটতি নিয়ে নামাজের হিসাব নেবেন। কারো যদি ফরজ নামাজের ঘাটতি পাওয়া যায়, দেখা দেয়, তাহলে সুন্নত নফল থেকে নিয়ে ফরজের ঘাটতিগুলি পূরণ করা হবে। এজন্যই আমরা ফরজ নামাজের পরে সুন্নাত এবং নফল এবং ওয়াজিব নামাজগুলিতে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। সুনানে ইবনে মাজাহ 1425 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বিন হাকিম আদ-দামি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বর্ণিত রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, তুমি আমার শহরে পৌঁছে তার বাসিন্দাদের অবহিত করবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, কিয়ামতের দিন মুসলিম বান্দার নিকট থেকে সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নেওয়া হবে। যদি সে তা পরিপূর্ণরূপে আদায় করে থাকে তবে তো তা ভালো, অন্যথায় বলা হবে দেখো তার কোনো নফল নামাজ আছে কিনা। যদি তার নফল নামাজ থাকে তবে এই নফল নামাজ দ্বারা তার ফরজের ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করা হবে, অথবা অন্যান্য সব ফরজ আমলের ব্যাপারে অনুরূপ ব্যবস্থা করা হবে। সুন্নাত ও নফলের নামাজে বান্দা আল্লাহ তাআলার অধিক নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বুজুর্গানে কেরামরা বলেছেন, আমরা যতগুলি বুজুর্গের জীবনী পড়েছি, যতগুলি বুজুর্গের কথা শুনেছি, হযরতে বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা শুরু করে আব্দুল কাদের জিলানী সহ যত ওলি আল্লাহর কথা আমরা শুনেছি, এ সমস্ত ওলি আল্লাহ তখনই আল্লাহর ওলিতে পৌঁছে গিয়েছে যখন ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করার পর যে বেশি নফল ইবাদত আদায় করেছে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পেরেছে। যে যত বেশি নফল এবং সুন্নাতে গায়রে মুআক্কাদা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে অত দামি বানাইয়া দিবে। সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সঙ্গে দুশমনি রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমার বান্দা যে সমস্ত জিনিস দ্বারা আমার নৈকট্য লাভ করে তার মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় হলো তা আমি তার উপর ফরজ করেছি। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানায় নেই যে আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি যা শোনে তার শোনাটা আমি হয়ে যাই, এমনকি অবশেষে আমি তাকে আমার প্রিয় বান্দা বানিয়ে ফেলাই।
এমন পাত্র বানিয়ে নেই, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যায় যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কিছু চায় তবে আমি নিশ্চয়ই তাকে দান করে থাকি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে দেই। আমি কোনো কাজ করতে চাইলে করতে কোনো দ্বিধাবোধ করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। যে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার থেকে বেঁচে থাকা অপছন্দ করি। সহিহুল বুখারী শরীফের এই হাদিসটি এসেছে, সহিহ বুখারীর 6502 নম্বর হাদিসে দীর্ঘ ঘটনাটি এসেছে। ইমাম মনজিরি রহমাতুল্লাহ আলাই তার ব্যাখ্যা গ্রন্থ, এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থর মধ্যে লিখেছে, এই ব্যক্তিটা নফল ইবাদত করতে করতে, তাহাজ্জুদের আমল করতে করতে এত পরিমাণে উঠে গিয়েছে যে আল্লাহর কথাটাই হচ্ছে তার কথা হয়ে যায়, তার কথাটা আল্লাহর কথা হয়ে যায়, তার শোনাটা আল্লাহর শোনা হয়ে যায়, তার চলাটা আল্লাহর চলা হয়ে যায়। অর্থাৎ ওই ব্যক্তি মুখ দিয়ে যা বাহির করে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেইটা পৌঁছায় দিতে দেরি করে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সে কথাই বলেছেন যে তোমরা ফরজ নামাজের পরে এই সুন্নত নফল নামাজে অতি যত্নবান হওয়ার চেষ্টা করবা। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চায়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চায়, সে যেন ফরজ ওয়াজিবের নামাজের পরে বেশি বেশি নফল এবং সুন্নত আদায় করে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজ পূর্বাপর সুন্নত সমূহ যথার্থে নফলগুলো আদায় করার তৌফিক দান করুক। নামাজের প্রতি আমাদের ভালোবাসা এবং আগ্রহ বাড়িয়ে দেখ। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত পড়ে নেয়, কাবলাল জুমার সুন্নত আদায় করে নেয়।